Hello guys, welcome to my channel. Yes, this is my first vlog. अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ, ফার্স্ট ব্লগ বলাটা উচিত না, কারণ কি আমার চ্যানেলে 6 মাস ধরে ভিডিও ছাড়ার পর আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে। আর এই 1K সাবস্ক্রাইবারের পর আমার মাথায় চাপলো আমি আর এই শর্টস ভিডিও আর ছাড়বো না, আমি লং ভিডিও টার্গেট করবো। এই লং ভিডিও করার জন্য আমার মাথা এখন এতটা চাপ হয়ে গেছে যে কিভাবে করব, কিভাবে ভিডিও এডিট করব, কিভাবে কি করব, এই নিয়ে আমি নার্ভাস। ভয়ের মায়ের চুদি। এই 6 মাস ধরে অনেকে অনেক প্রশ্ন করেছে, চলো একে একে সেই প্রশ্নের উত্তর দিই। অনেকে লিখেছেন, দাদা তোমার কি অন্য কোনো ইউটিউবের চ্যানেল ছাড়া কি অন্য কোনো ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ ভাই, আপাতত এখনও নেই, আশা করা যায় আর 2-3 মাসের মধ্যেই আমি আরেকটা আমার ইউটিউব চ্যানেল খুলবো। আরেক প্রশ্ন ছিল যে দাদা তোমার কি ফেসবুকে কি চ্যানেল নেই, তোমার ফেসবুকে চ্যানেল দেখতে পাচ্ছি না। তো ভাই আপাতত আমি এই রিসেন্ট 2 দিন আগে আমি আমার ফেসবুকে নিউ চ্যানেল খুলেছি। আর প্রথম ভিডিওটায় আমার 1.3K ভিউজ, দ্বিতীয় ভিডিওটায় মোদি মমতার এমন একটা ভিডিও বানিয়েছি যেটাতে ইউটিউবে তো আমাকে দেয়নি, কিন্তু ফেসবুকে আমাকে পুরো ভালো মতন দিয়েছে। হ্যাঁ ভাই, 20K এর উপরে ভিউজ, বলে বোঝাতে পারবো না, এতটা মাথা শক হয়ে গেছে যে আমি বলে বোঝাতে পারবো না। আর তৃতীয় প্রশ্ন হলো, দাদা কি আপনার কি ইনস্টাগ্রাম আইডিটা একটু দিতে পারবেন? হ্যাঁ নিতে পারে, কেন দিতে পারবেন না, ইনস্টাগ্রাম আইডি তো ভাই 6 শো, আমার সার্চ করুন ইনস্টাগ্রাম আইডি তো পেয়ে যাবেন। আর অনেকের অনেক প্রশ্ন, আর নেগেটিভও প্রশ্ন অনেক কিছু আছে যে ভাই তুই বড় হয়ে কি ছিড়বি, কি বালটা ছিড়বি। আমি বলবো কি আমি বাল ছিড়বো সেটা তুই পরে দেখতে পেয়ে যাবি রে গান্ডু, তুই আগে ওয়েট কর। আর অনেকের অনেক প্রশ্ন, আরও অনেকে প্রশ্ন করেছে যে হ্যাঁ অনেকে আমার বন্ধুরা ইয়ার্কি মেরে বলেছে, ভাই তোর চ্যানেলে মনিটাইজেশন হয়েছে তো খাওয়া ট্রিট দে। আমি ওই কোথায় আমার চ্যানেলে মনিটাইজেশন হয়েছে ভাই? মনিটাইজেশন হলে তোদেরকে আগে খাওয়াও ভাই, আর তোদেরকে খাওয়ানো উচিত। চিটিং করতা है तू। বন্ধুরা একটাই রিকোয়েস্ট, আমার আইপিএল এ আমি সেই লেভেলে অ্যানালাইজ ভিডিও বানাবো, যদি আমাকে কেউ টেক্কা দিতে পারে এই বাংলা ক্রিয়েটারের মধ্যে, তাহলে এখানে আমি আর থাকবো না, আমি এই ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো। ইউটিউব চ্যানেল আমি পুরোপুরি ছেড়ে দেবো। আমি নিজের উপর প্রতিজ্ঞা দিচ্ছি, আপনাদের উপর প্রতিজ্ঞা দিচ্ছি, যদি আমাকে কেউ হারাতে পারে, যদি আমাকে আইপিএল এ যদি কেউ হারাতে পারে, আমার থেকে যদি বেস্ট কেউ বলতে পারে, আমি এই ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো। আইপিএল এর বেস্ট নলেজ দেবো, বেস্ট আইপিএল এ কে কিরকম খেললো আমি সব A to Z ভালো করে বলবো। আপনারা জাস্ট আমার পাশে থাকুন, পাশে থাকলে আমি সবাইকে ছিঁড়ে দেবো, ছিঁড়ে পিস 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 পিস। আবল তাবল বকা না, হ্যাঁ আইপিএল এ যাকে তাকে না, তাকে নিয়ে আবল তাবল বকা। হ্যাঁ, সব T20 বেলায় আবল তাবল বকেছে, আইপিএল এর বেলায় আবল তাবল বকেছে। ভাই এরা চাই কি, এরা কন্ট্রোভার্সি করতে চায়, আমার সঙ্গে কন্ট্রোভার্সি করবি। আর আমি ব্লগিং এর মাধ্যমে আমি আমার ক্রিকেট জার্নিকে আমি আরো স্মুথ, আমার লাইফের একটাই উদ্দেশ্য, ক্রিকেটে কি নলেজ, কি অ্যাকচুয়ালি নলেজ। অনেকে আবল তাবল অনেক ক্রিয়েটার আছে ভাই, আমি বলে বোঝাতে পারবো না, শুধু নিজেদের ভিউজের লোভে যাকে যেরকম ইচ্ছা অপমান করতে পারে ওরা। ওদের কোনো লজ্জা শরম নেই। গৌতম গম্ভীরের মতন প্লেয়ারকে হেট করে ভাই, ওরা ভাই কি করে করতে পারে? একটা ক্রিকেট প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, একসময় কালীন খেলে এসেছে, একসময় কালীন জিতিয়ে এসেছে ওয়ার্ল্ড কাপ, তাকে অপমান করতে পারে। হাসিদ রানা তাকে অপমান করতে পারে। এরা ভাই কি বাবা ছেলে বানিয়ে দিয়েছে ভাই, এরা কি চাই আমি বলে বোঝাতে পারবো না। আমার আসল রহস্য হলো, এদের কোনো নলেজ নেই, যে খেলতে পারবে না তাকে নিয়েই ব্যঙ্গ করবে। ভাই আমাদের এরকম লক্ষ্য না ভাই, আমাদের স্মুথ হলো আমরা কিভাবে ক্রিকেটটাকে নলেজ নেব, মানে ক্রিকেটটাকে কিভাবে আমরা ধরবো। ক্রিকেটে কে খেলতে পারছে না তাকে নিয়ে ওরকম ভাবে ব্যঙ্গ করবো না, তাকে বলবো তার কি দরকার, তার কিরকম খেলা উচিত। হ্যাঁ রোস্ট করবো, ওরা ভাই আমি রোস্ট করবো, রোস্টের মতন কিছু নেই, কিন্তু কাউকে অপমান করা উচিত না। সেও একটা ক্রিকেটার, ক্রিকেট প্লেয়ার, তাকেও এরকম বলা উচিত না। সেও তো হয়তো একটা লাইফে একটা জায়গা দিয়ে উঠে এসেছে, হ্যাঁ ঠিক আছে, একটা লাইফে কিছু ভাবে উঠে এসেছে, তাকে এরকম বলে ব্যঙ্গ করা একদমই উচিত না আমার মতে। তাই না আপনাদের মতন আটকিয়ে সহমত, কিন্তু আমার উচিত এরকম ভাবে কাউকে ব্যঙ্গ করা উচিত না। প্লিজ আমার পাশে থাকুন, প্লিজ প্লিজ। আমার 3 মাসের মধ্যে আমার 10K সাবস্ক্রাইবার দরকার।